এই গরমে চট করে একটা সহজ আর সুস্বাদু মাছের রেসিপি করতে চান তাহলে এই ট্যাংরা মাছের রেসিপিটা করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই সহজ, বানানোও হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর মশলাও কিন্তু খুবই কম। একবার চট করে দেখে নিন আমি কিভাবে এই ট্যাংরা মাছের রেসিপিটা করেছি। রান্নার নাম তো আমি রোজই দিই, আজকে না হয় আপনারাই একটা নাম ঠিক করুন যে এর নাম কি দেওয়া যায়, এই রান্নাটার নাম কি দেওয়া যায়। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি যাতে নুন আর হলুদ আগেই মাখিয়ে নেওয়া হয়েছে, সেটা আর দেখানো হলো না। তো তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করব। আর রান্নাটা করা আগেই বললাম খুবই সহজ, মশলাটা খুবই কম লাগে এই রান্নায়। আদা, জিরে আর শুকনো লঙ্কা, এই তো হলো মশলা। আর লাগবে টমেটো বাটা, এটা থাকলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এখানে নিয়েছি আদা, জিরে আর শুকনো লঙ্কা। আপনারা কেউ যদি শিলনোড়ায় করতে চান মশলাটা করতে পারেন, তাতে খুব ভালো হবে। আমি মিক্সিতেই করে নিয়েছি। আর এখানে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর বেটে রাখা টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তারপর ভালো করে কষতে থাকবো। এই রান্নায় কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষতে থাকাটাই কিন্তু রান্নার আসল চাবিকাঠি, স্বাদের আসল চাবিকাঠি। কারণ গ্যাসের আঁচ কমিয়ে আমরা যতক্ষণ পারবো এই রান্নাটাকে যদি আমরা কষতে থাকি, মশলাটাকে যতক্ষণ না এটা একদম কালচে লাল হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত কষবো। তারপর কিন্তু এর মধ্যে জল অ্যাড করব। তাই একটু কিন্তু ধৈর্য ধরেই রান্নাটা করতে হবে। তবে ওই যে বললাম, মশলার উপকরণ তো আর বেশি না, বেশি জোগাড়জান্তির ব্যাপার নেই। তাই এইভাবে একটুখানি কষে নেওয়াই যায় একটা ভালো রান্নার জন্য। ঠিক এই রকম যখন হবে, তেল ছেড়ে দেবে মশলার থেকে, তখন আমি অ্যাড করব জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। আর কি, নামানোর আগে কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু রান্নাটা এরকমই ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো ট্যাংরা মাছ।